দুপুরে টুকটাক কাজ নিয়ে কিছু রান্নাবান্না নিয়ে থাকছে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দুপুরবেলা রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। তো আমি এখানে আগে কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে তো রান্নাঘরে আসছে। আজকে মাছ রান্না করব। তো আজকে মাছ দিয়ে হচ্ছে মাকবুস রান্না করব, আরবিয়ানদের খাবার। মাছ দিয়ে মাকবুস। তো এখানে আমি টুনা মাছ সকালে ভিজায় রাখছিলাম। এখন এই মাছগুলো হচ্ছে আমি ছোট ছোট পিস করে কাইটা নিব, কারণ এত বড় বড় পিস করে রান্না করলে আমার কাছে ভালো লাগে না। আমি আমার মাপ মতো আমি হচ্ছে সাইজ মতো কেটে নেই। তো এই সুন্দর করে সবগুলো মাছ আমি এভাবে কাইটা নিচ্ছি। আর তারপরে এগুলা কাটার পরে ভালো করে ওয়াশ করে তারপরে করব, তেলে ভাজবো। তো এখন বাজে সকাল 9:30, 9:30 বাজে রান্নাঘরে চলে আসছি, কারণ অনেক কাজ যেহেতু। তো ভাবলাম যে রান্নাঘরে আগের থেকেই চলে আসি, রান্নাবান্না করি, তারপরে হচ্ছে তাড়াতাড়ি শেষ করে ফেরি। কারণ আমি তো প্রতিদিন আগে করতাম রাতের বেলা গোসল করে ঘুমাইতাম। এখন আমি যেহেতু অনেক বেশি অসুস্থ হয়ে গেছি, এরকম অসুস্থ আমি কখনো হই নাই, একদম সিরিয়াস পর্যায়ে অসুস্থ হয়ে গেছি। 1 মাস হয়ে যাবে যে আমার সর্দি কাশি, কিন্তু ভালোই হচ্ছে না। তো এই জন্য ভাবলাম যে আমি রাতে আর গোসল করব না, কারণ যেহেতু আমার সর্দির প্রবলেম হচ্ছে, তো আমি রাতে আর আমার গোসল করা যাবে না। তো এই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে রুমে গিয়ে গোসল করে তারপরে হচ্ছে খাবার খেয়ে ঘুম দেব। তো এই জন্য তাড়াতাড়ি ঘরে আসা আমার। তো মাছগুলো ভালো করে ওয়াশ করে নিচ্ছি, আমি ভিনেগার দিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে আমি মাছ ভাজার তেল একটা ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। ফ্রাই প্যানে মাছ ভাজলে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেল দিলে হয়ে যায়। তো হাতে একটা গ্লাভস পরে মাছগুলো মশলা দিয়ে ভালো করে মাখাই নিচ্ছি। আমি এখানে মাছের মশলা, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে মাছগুলো মাখাই নিলাম। এখন আমি তেলটা গরম হলে এই মাছগুলো দিয়ে দিব। তো এক পিস করে সবগুলো মাছ আমি হচ্ছে সাজাই দিতেছি সুন্দর করে। আচ্ছা, আমি রান্না করতে করতে একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যারা ইউটিউবে হচ্ছে ব্লগ ভিডিও বানাই, তো অনেকেই হয়তো বা জানি না যে ইউটিউবে যে লং ভিডিওতে কিন্তু টাকা বেশি ইনকাম, আর শর্ট ভিডিওতে কিন্তু অত বেশি টাকা না। কারণ আমরা এখানে মূলত একটা অ্যাডের মাধ্যমে টাকা আমাদের পেমেন্ট করে থাকে। ইউটিউব কিন্তু আমাদের কোনো টাকা দেয় না। আমাদের ভিডিওতে যে কোম্পানিগুলো স্পন্সার করে, অ্যাড দেয়, সেখান থেকে কিন্তু আমাদের টাকা ইনকাম আসে, ঠিক আছে? তো একটা শর্ট ভিডিও ধরেন আপনি 5 মিনিট একটা ভিডিও করবেন, তো সেই ভিডিওতে আপনার 5 মিনিটের একটা ভিডিওতে কয়টা অ্যাড আসবে বলেন? অনেক সময় অনেক ভিডিওতে অ্যাড আসেও না। আর লং ভিডিও 8 মিনিটের উপরে যে ভিডিওগুলা, সেই ভিডিওতে বেশি অ্যাড আসে, ইভেন ওইসব ভিডিওর থেকে ইনকাম বেশি হয়। তো আমি আগে শর্ট ভিডিও আপলোড করতাম, তো এখন আমি শর্ট ভিডিও আপলোড করা বাদ দিয়ে দিছি, কারণ আমি আসলে জানতাম না যে কোন ভিডিওর থেকে কেমন টাকা আসে। তো যে ভিডিওর লেন্থ একটু বড় থাকে সেটার থেকে কিন্তু বেশি টাকা ইনকাম হয়। তো একটু কষ্ট করে হলেও সবাই একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা 8 মিনিট 9 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর যখন আপনার ভিডিও সবার ভালো লেগে যাবে, তখন আপনি যদি 30 মিনিটের ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু সবাই দেখবে, কারণ মানুষ আপনাকে পছন্দ করতেছে, তাই না? তো কষ্ট যেহেতু করবেন, একটু সুন্দরভাবে কষ্ট করেন, একটু লং ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে আরও হচ্ছে কয়দিন, 1 মাস হয়ে গেছে মনে হয়। কিন্তু আমার যে অ্যাডসেন্সের কাগজটা, সেটার জন্য আমি অ্যাপ্লাই করেছি, আমাকে ইমেল করা হয়েছে, আমি সব প্রসেস সুন্দরভাবে ফিল আপ করে দিছি। তো আমার যে অ্যাডসেন্সের যে কাগজটা, সেটা হচ্ছে 3 সপ্তাহের মধ্যে আসবে। আমাকে হচ্ছে ইউটিউব থেকে ইমেল পাঠাইছে 3 সপ্তাহের মধ্যে আমার অ্যাডসেন্সের
কাগজটা আমার বাসায় অ্যাড্রেসে পৌঁছায় যাবে ইনশাল্লাহ। যদিও এটা আমারও খুব আনন্দের একটা মুহূর্ত থাকবে যখন আমি অ্যাডসেন্সের লেটারটা পাবো, কিন্তু আনন্দের মাঝেও তো কষ্ট থাকে। যেমন আমি আমার একটা চ্যানেল আমি চালাচ্ছি, আমি একটা আমার ইউটিউবের একটা অ্যাডসেন্সের লেটার পাবো, সেটা আমি আমার নিজের হাত দিয়ে ধরতে পারবো না। সেটা আমার হয়তো ভিডিও কলে দেখতে হবে, নাহলে ছবি দেখতে হবে, তাই না? হয়তোবা আমি যদি দেশে থাকতাম তাহলে অ্যাডসেন্সের লেটারটা পেলে আমি হাত দিয়ে ধরতাম, নিজের হাতে ওইটাকে খুলতাম, তারপরে হাতে নিয়ে কত রকমভাবে ছবি তুলতাম, তাই না? তো আসলে এই জিনিসগুলো মিস করব। তবে আমি আমার মাকে বলেছি যে ওই অ্যাডসেন্সের যে কাগজটা, এটা কখনোই নষ্ট করবা না, সুন্দরভাবে রেখে দিবা আলমারিতে, যাতে করে আমি যখন দেশে আসবো তখন আমি আমার নিজের হাত দিয়ে একটু ধরে দেখতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। আর আপনারা যারা আমাকে সাপোর্ট করে এত কম সময় এ পর্যন্ত আহ, নিয়ে এসেছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা তাদের জন্য, আর অনেক অনেক কৃতজ্ঞ তাদের উপর। কারণ আপনাদের ভালোবাসা না পেলে কখনো এই পর্যন্ত আসতে পারতাম না। আর যখন আমি অ্যাডসেন্সের লেটারটা পাবো হাতে, তখন আপনাদের সাথে আমি আমার ইউটিউব জার্নি নিয়ে আমি একটা ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। কারণ মানুষের কিন্তু অনেক স্বপ্ন থাকে, স্বপ্ন নিয়ে ইউটিউবে আসে, তো সবার কিন্তু স্বপ্ন পূরণ হয় না। তো আমি সেগুলো নিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই দোয়া করবেন যাতে করে আমি চিঠিটা খুব তাড়াতাড়ি পেয়ে যাই হাতে, যেহেতু ওনারা 3 সপ্তাহ সময় নিয়েছে। তো দেখি 3 সপ্তাহের মধ্যে যদি না পাই তাহলে আমার এখানে যে পোস্ট অফিসের যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেখানে গিয়ে আমার খোঁজ নিতে হবে। তো এখানে এই যে আমার রান্নাও প্রায় শেষের দিকে, আমি এখানে ধনিয়া পাতা ছিটাই দিলাম। এখন আমি পানিটা শুকাই গেলে আমি দমে বসায় রাখবো। আর এইদিকে সালাতের জন্য আমি খাস পাতা, তারপর পাতাকপি, শসা এগুলো ভালো করে আমি ওয়াশ করে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন, সবার কমেন্ট অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমাকে কিন্তু অনেক সবাই পজিটিভ কমেন্ট করেন, নেগেটিভ কমেন্ট আমার ভিডিওতে কিন্তু এখন পর্যন্ত আসেনি। তো আশা করছি এইভাবেই আমাকে সবাই পজিটিভভাবে দেখবেন, পজিটিভভাবে নেবেন, আর পজিটিভভাবেই এভাবে আমার পাশে থাকবেন। এতটুকুই চাওয়া আপনাদের কাছে। তো সবার কমেন্ট পড়তে, ইভেন কমেন্টে রিপ্লাই দিতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার ইদানিং কমেন্টে রিপ্লাই দিতে একটু দেরি হয়, কেননা আপনারা তো বুঝেনই যে আমি প্রবাসে থাকি। এখানে আমি পুরো একটা বাড়ি, একটা ফ্যামিলিকে আমি নিজে এক হাতে সামাল দিই, ঠিক আছে? আমি একা পুরো একটা ফ্যামিলির বাচ্চাদের সহ, ম্যাডামদের সব কিছু এভরিথিং আমি নিজে একা প্রোটেক্ট করি। আমি নিজে সব কিছু দেখে শুনে রাখি, সব কিছু আমি নিজে সামলাই। ওনারা কখন কি খাবে, কি রান্না করবো আজকে, বাজার করলে কখন কোথায় কি সাজাবো, সব কিছু এভরিথিং আমি কিন্তু দেখি। তো আমি সব কাজ করে আবার ইউটিউবে আপনাদের জন্য আমি ভিডিও বানাই। তারপরে আমি ভিডিও রুমে আসলে এডিটিং করি, আবার আমার ফ্যামিলির সাথে একটু কথা বলতে হয়। তারপরে মাঝে মাঝে নিজেকেও একটু সময় দিতে হয়, নিজেকেও একটু পরিপাটি রাখতে হয়। আবার ইদানিং আমি তো জানেনই যে আমি 1 মাস হয়ে গেছে অসুস্থ। তো এই অসুস্থতার কারণে আমি সবার কমেন্ট তাড়াতাড়ি করে রিপ্লাই আমি দিতে পারি না। সব কিছু করে আমার আসলে হয়ে ওঠে না। তবে আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমি আস্তে দিলেও প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিই, হ্যাঁ। আর আমি কিন্তু যারা যারা আমাকে কমেন্ট করেন, আমি অনেকের ভিডিও দেখি, যাদের চ্যানেল আছে, আমি প্রত্যেকের আইডি টাচ করে আমি তাদের চ্যানেলে ঢুকে তাদের ভিডিও দেখি। হয়তোবা সময় স্বল্পতার কারণে কমেন্ট করা হয় না, কিন্তু আমি লাইক দিয়ে ভিডিও দেখে চলে আসি, ঠিক আছে? আজকে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। যদি আমার কোনো বিষয় আপনাদের কাছে খারাপ মনে হয় তাহলে অবশ্যই আমাকে ভুলগুলো ধরাই দিবেন। আর
এখানে ফল কাটলাম, তরমুজ আর আঙ্গুর কাটলাম, কলা আছে এই জন্য আজকে আর বেশি ফল কাটা হয়নি। তো এগুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তারপরে এই যে আমার মাকবুসটাও দমে বসায় রাখছিলাম, এটাও প্রায় হয়ে গেছে। আমি একটু এটাকে লাড়াচাড়া দিয়ে দিচ্ছি নিচেরগুলো উপরে। তারপরে এই যে অনেকক্ষণ দমে বসায় রাখার পরে সুন্দরভাবে চালগুলো কিন্তু ফুটে গেছে, দেখেন হয়ে গেছে। তো এটাকে বলে ওমানিদের মাকবুস, ওরা এইভাবে খেতে বেশি পছন্দ করে। এই মাকবুসটা আমার কফিলে বেশি পছন্দ করে ম্যাডামের হাজব্যান্ড। তো আজকের এই ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।